ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম মহান আল্লাহর অশেষ রহমতে আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার এক অনন্য প্রতিষ্ঠান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين বিসমিল্লাহির রহমানির রহিম। সিলসিলা দাইফা মওদুআতে 21 নম্বর হাদিসটা জাল। বিশেষ করে এই হাদিসটাই আজকে করি, তারপরে আপনারা প্রশ্ন করবেন। হাদিস বলছে যে হাসবি মিন সওয়ালি ইলমুহু বিহালি, যে এটা বর্ণনা করা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। হাসবি মিন সওয়ালি, আমার আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে এটাই যথেষ্ট যে আল্লাহ তো আমার অবস্থা জানছেন। তার মানে আল্লাহ যখন আমার সম্পর্কে জানছেন তো এতটাই যথেষ্ট, আমি কেন চাইব না। এর উপরও এই বিদাত, এই গুমরাহির ওপর, এই জাল কথার ওপর আমল করে থাকে এক শ্রেণীর সুফিরা, এর আগে করেছেও। যতই বালা মুসিবতে পড়ুক আল্লাহ জানছেন, কেন চাইব আল্লাহর কাছে? আল্লাহ কি জানেন না? আল্লাহ জানছেন, চাইব না। এটা ইসলাম নয়, বরং আল্লাহ পাকের কাছে চাওয়া, দোয়া করাই হচ্ছে ইসলাম। যেমন কোরআনের আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা জানবেন। এক দুটো আয়াত হাদিস এখানে পেশ করা হয়েছে, কিন্তু বহু আয়াত আর হাদিস আছে। সমস্ত নবী রসুলগণ আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন না করেননি? সবাই করেছেন। কোরআনে কারিমে বহু দোয়া আম্বিয়া রসুলগণের আছে। মুমিনদের দোয়া আল্লাহ পাক শিখিয়েছেন। এমনকি সূরা ফাতিহাতে দোয়া কেমন করে আল্লাহর কাছে করতে হবে, আল্লাহ পাক ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাওয়া আল্লাহ শিখিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহি রাস্তা দেখায়। একজন গুমরাহ লোক যদি বলে আল্লাহ তোমাকে জানছেন আমি গুমরাহ আছি, বেনামাজি আছি, আল্লাহ কি জানেন না? তো আল্লাহ হিদায়াত করবে, আমি কেন চাইবো আল্লাহর কাছে? বলবে আল্লাহ তো শিখাচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই হাদিসটা মওদু, জাল। লেখক বলছেন লা আসলা লাহু, এই হাদিসের কোনো ভিত্তি নেই। আর এই হাদিস সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদিস মওদু, জাল, মিথ্যা কথা। আওরাদাহু বাদু মিন কওলি ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, কিছু লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের উক্তি বলে এটাকে উল্লেখ করেছে। ওয়া হুয়া মিনাল ইসরাইলিয়াত, অথচ এটা হচ্ছে ইহুদিদের ইসরাইলিয়াত, মানে ইসরাইলি ইহুদিদের বর্ণনা। এটা ইব্রাহিম আলাইহিস সালামের উক্তি নয়। স্বয়ং ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম বহু দোয়া করেছেন, যা কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে। কোরআনে কারিমের কয়েক সূরাতে রয়েছে, বিশেষ করে সূরা ইব্রাহিম পড়ে নেবেন। সূরা ইব্রাহিমে এক রুকু পর্যন্ত প্রায় অনেকগুলি দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের। ওয়ালা আসলা লাহুম ফিল মারফু কোনো হাদিসে এর কোনো ভিত্তি নেই। ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহি সূরা আম্বিয়ার তাফসিরে উল্লেখ করেছেন করে এটাকে তিনি দুর্বল বলেছেন, কিন্তু শুধু দুর্বল নয়, এটা হচ্ছে জাল। রবিয়ান কাবিল আহবার, ইমাম বাগবী বলছেন যে কাব আহবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইসলাম গ্রহণ করে। তার আগে এই ব্যক্তি ইহুদিদের তাওরাতের বড় আলেম, পণ্ডিত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইসলাম কবুল করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় ইসলাম কবুল করে। যে ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় ইসলাম কবুল করলো তাকে কি বলবেন? সাহাবী বলবেন? তাবে। আন্না ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম লাম্মা রামাউ বিহি ফিল মিনজানিক ইলান নার, বলছে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো মিনজানিক দিয়ে,
তখনকার যুগে এক রকমের হতো, মানে পাথর নিক্ষেপ করার জন্য বা কোনো কিছু নিক্ষেপ করার জন্য। যেমন আজকাল দেখছেন না এই আপনার এইগুলো বড় বড় এইগুলোকে কি বলছে, হ্যাঁ হ্যাঁ, সামান উঠাইলো, উঠার পরে নিয়ে গিয়ে কি বলে ওগুলোকে, কি বল তো ছোট, হ্যাঁ যাই হোক। তো মিনজানিক আগের যুগের যুদ্ধে মিনজানিক ব্যবহার হইত। পাথর উঠাইলো আর আঘাত করলো, ফেলতো নিক্ষেপ করার যন্ত্র। তো মিনজানিকে উঠিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তাকে আগুনে ফেললো। ওই যে মূর্তিগুলোকে যখন ভেঙে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন হ্যাঁ কালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, একে আগুনে জ্বালাও এবং তোমাদের দেবদেবীর সাহায্য করো। আজকে একে যদি আগুনে না জ্বালাও তো দেবদেবীর সাথে সাহায্য সহযোগিতা করা হবে না, সুতরাং একে জ্বালাইতে হবে। ইস্তাকবালাহু জিবরিল, তখন জিবরাইল আলাইহিস সালাম নাকি আসলেন। ফাকালা, বলেন ইয়া ইব্রাহিম আলাকা হাযা, ইব্রাহিম তুমি কিছু চাও? আমাদের দেশের বক্তারা কিন্তু এই কিসসা শোনায়, কিছু চাও? কালা আম্মা ইলাইকা ফালা, দেখো তুমি যদি বলো তোমার প্রয়োজন তো তোমার ধারি না, তোমার কাছে কিছু চাই না। কালা জিবরিল ফাসাল রব্বাকা, তাহলে আমার কাছে চাইবে না, আর তোমার প্রয়োজন আছে তো তুমি আল্লাহর কাছে চাও, তাহলে তোমার রবের কাছে চাও। ফাকালা ইব্রাহিম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নাকি বলেন হাসবি মিন সওয়ালি ইলমুহু বিহালি, আমার চাওয়ার জন্য এতটাই যথেষ্ট যে আমার সম্পর্কে আল্লাহ পাক জানছেন। ইলমুহু মানে তার এলেম আমার হাল সম্পর্কে, অবস্থা সম্পর্কে হওয়াটাই তো যথেষ্ট, তিনি জানছেন না, কেন চাইব? এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারেন যে ইব্রাহিম কত দোয়া করেছেন, কোরআনে কেন আল্লাহ পাক উল্লেখ করেছেন। ওয়াকাদ আখাযা হাযাল মানা বাযু মান সান্নাফা ফিল হিকমাতি আলা তারিকি সুফিয়া, এই বক্তব্যটাকে, এই যে একটা যেটাকে বলা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা, এটাকে বা এই অর্থটাকে যারা সুফিবাদের ওপর কিছু লেখালেখি করেছে তারা তাদের লিখনীতে এটাকে পেশ করেছে। তারপরে তারা বলছে সাওয়ালুকা মিনহু ইত্তিহামুল্লাহ, তারা বলছে আল্লাহর কাছে যদি তোমরা যাচ্চা করো, চাও বা তুমি যাচ্চা করো, তার মানে আল্লাহর ওপর তুমি একটা মিথ্যা অপবাদ দিলে। কেমন? আল্লাহ জানছেন, সবার অবস্থা জানছেন না, কে বালা মুসিবত আছে, কে অসুস্থ আছে, কার কি প্রয়োজন সব জানছেন। তারপরে যদি আল্লাহর কাছে চাও, তার মানে আল্লাহকে তুমি মিথ্যা অপবাদ দিলে, আল্লাহ তুমি জানো না, তোমাকে জানাচ্ছি, তুমি খোঁজ খবর আমাদের রাখো না, তোমাকে জানাচ্ছি যেন তুমি এই কাজটা করলে, এটাকে ইত্তিহাম বলা হয়েছে। আল্লাহর উপরে যেন মিথ্যা অপবাদ দিলে যে আল্লাহ জানে না, জানো তোমার সম্পর্কে। হাযিহি দালালাতুন কুবরা, এটা হচ্ছে বড় গুমরাহি। এই সুফিদের কথা যে আল্লাহর কাছে চাওয়া মানে আল্লাহ সম্পর্কে বেয়াদবি আর আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেওয়া হলে যে আল্লাহ তুমি জানছো না, হ্যাঁ তোমাকে তো খোঁজ খবর নেই যে তোমার বান্দা এই অবস্থায় আছে, এটা হচ্ছে বড় গুমরাহি। ফাহাল কানাল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহিম মুত্তাহিমিনা রাব্বিহিম, আম্বিয়া রাসূলগণ যে বহু দোয়া করেছেন, তাহলে কি তারা যখন বিভিন্ন দোয়া করেছেন আল্লাহকে অপবাদ দিয়েছেন যে আল্লাহ তুমি জানছো না, তোমাকে জানাইতে হচ্ছে। যেমন একটা যদি দুর্ঘটনা ঘটে যে আপনার উপর জুলম হয়, আপনার পাড়া প্রতিবেশী কারো পক্ষ থেকে জুলম অত্যাচার হয়, তাহলে সরকারকে জানাইতে হবে, এই জন্য থানাতে গিয়ে ডায়েরি করতে হবে, আর না হলে কেস করতে হবে। না জানাইলে তো জানতে পারবেন না, ঠিক কিনা? মানুষ তো আর গায়েব জানে না, তো জানাইতে হবে। আর যদি না জানান তাহলে আপনি ভুল করলেন, আপনি না আপনার হক নেবেন না, আপনি নিজে জুলুম বরদাস্ত করে চুপচাপ বসে আছেন। তো আল্লাহ পাককে যদি চাওয়া যায় আল্লাহ পাকের কাছে, তার মানে যেন এই ধারণা করলাম, সুফিরা বলছে যে আল্লাহ আমাদের খোঁজ খবর রাখে না, আল্লাহ জানলেও আমাদের সম্পর্কে আল্লাহ পাক কোনো পরই করে না, হ্যাঁ সুতরাং আল্লাহর কাছে চাইবই না। আল্লাহ জানেন, সুতরাং আল্লাহ যখন দেওয়ার দেবেন, যখন ভালো করার করবেন, যখন বালা মুসিবত দূর করবেন, যখন রিজিক দেওয়ার দেবেন। আল্লাহর কাছে রিজিকও চাইবো না, আল্লাহর কাছে সুস্থতা চাইবো না, হেদায়েতও চাইবো না, কিছু চাইবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুল, ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং দোয়া করছেন, ওয়াইদ কালা ইব্রাহিম রব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। দোয়া না, রব্বি জাল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই শহর মক্কাকে তুমি নিরাপদ শহর করো। আল্লাহ কি জানেন না যে কোনটাকে নিরাপদ করতে হবে না হবে? চাইছেন না? ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখে।
রব্বে ইন্নাহুন্না আদলাল্লাহ কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে আল্লাহ, হে আমার রব, হে আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমার সন্তানকে আমি রেখে গেলাম বেওয়াদিন এমন এক উপত্যকায়, গায়রি যি জারইন, যেখানে কোনো ঘাসপাত নেই, কোনো ফসল নেই, ইনদা বাইতিকাল মুহাররম, তোমার সম্মানিত ঘরের নিকটেই, মানে কাবার পাশে যে ওই যে যেখান থেকে ইসমাইল আলাইহিস সালামকে রেখে গেলেন, বিবি হাজারকে রেখে গেলেন। রব্বানা লিয়াকিমুস সালাত, আল্লাহ কি জানেন না? জানাইছেন যে আল্লাহ রেখে গেলাম, আল্লাহ তো জানছেন, তারপরে তো বলছেন রব্বানা, হে রব, যাতে করে তারা নামাজ কায়েম করে, ফাজাল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, সুতরাং তুমি মানুষের অন্তরকে এই কাবা ঘরের দিকে, এই মক্কা শহরের দিকে ধাবিত করে দাও, মানুষ যেন ঝাঁপিয়ে পড়ে সারা দুনিয়া থেকে এই কাবা ঘরের উদ্দেশ্যে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ এদেরকে ফলের রিজিক দাও, লাআল্লাহুম ইয়াশকুরুন। আরো দোয়া আছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও, আমার ছেলে মেয়েদেরকে নামাজ সন্তান সন্ততিদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও। বহু দোয়া, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ওয়াকুল্লু হাদিয়া ওয়াদিয়াতুল আমবিয়া ফিল কিতাব ওয়াস সুন্নাহ লা তাকাদু তুহসা, কোরআন হাদিসে নবী রাসূলদের দোয়া, বহু দোয়া রয়েছে, গণনা করে শেষ করতে পারবেন না। আদম আলাইহিস সালাম দোয়া করেননি? আদম আলাইহিস সালাম কি কথা বলেছেন? আল্লাহকে জানেন না যে শয়তানের চক্করে পড়েই গেছি আর জান্নাত থেকে বেরিয়ে গেছি, তওবা কবুল করতে হবে, ভুল স্বীকার করছি, মনের কথা তো জানছেন, আল্লাহ তো অন্তর্যামী, তো নিজে তো অন্তর থেকে অনুতপ্ত লজ্জিত, আল্লাহর কাছে আবার বলার কি প্রয়োজন? হ্যাঁ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলার কি প্রয়োজন? মূসা আলাইহিস সালাম 7 দিন ফিরআউনের ভয়ে, ওই যে একটা লোকের খুন হয়ে গেছিল অনিচ্ছাকৃত, একটা ঘুষি দেওয়াতে মরে গেল, মিশর ছেড়ে পালাতে শুরু করলেন 7 দিন পরে এসে এক কূপের কাছে পৌঁছলেন, ওই 2 মেয়ে যে পানি উঠাতে যাচ্ছিল, পানি উঠিয়ে দিলেন, আর তাদের কাছে কিছু না চেয়ে ফালাম্মা তাওয়াল্লা ইলা যিল্লে, গাছের ছায়ার তলায় গিয়ে বলে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহ তুমি যে আমার যে রিজিক ভাগ দুনিয়াতে নাজিল করেছো, আজকে খুব মুখাফেক্ষি হয়েছি, 7 দিন ধরে কিছু খেতে পাইনি। লিমা আনজালতা ইলাইয়া, তুমি আমার জন্য যা নাজিল করেছো আমার ভাগ্যে এখনো নাজিল হচ্ছে না, আসছে না রুজি 7 দিন থেকে, মিন খাইরিন, কল্যাণ দুনিয়ার, ফকির, আজকে ফকির হয়েছি, মুহতাজ হয়েছি, মুখাফেক্ষি হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করলেন না? করলেন না? কে এমন আছেন দোয়া করেননি কোন নবী? কোরআন হাদিসে বহু দোয়া রয়েছে। এই বিদাতপন্থীরা এই জাল কথা ঢুকিয়েছে, সুফিরা এটা ঢুকিয়েছে এই জাল কথা, আর এই আসল বিষয়টা ভুলে গেছে যে দোয়া শুধু আল্লাহর কাছে যাচ্চা করা, চাওয়া নাই যে মনের গরজ পূরণ করা। দোয়াতে দুটো দিক আছে, একটা হচ্ছে যে আমার যা প্রয়োজন তা আল্লাহর কাছে আমি তলব করেছি যাতে আমার গরজ পুরা হোক, ঠিক না, দিন দুনিয়ার গরজ পুরা হোক। দ্বিতীয়, এর চাইতে গুরুত্বপূর্ণ যে দিকটা রয়েছে সেটা হচ্ছে দোয়া হচ্ছে আল্লাহর কাছে নিজেকে আল্লাহর গোলামি প্রকাশ করা, আল্লাহর কাছে একাগ্রতা প্রকাশ করা, আল্লাহ পাকের কাছে তাওয়াদু খাকসারি, আল্লাহর ইবাদত, এটাকে আল্লাহকে জড়িয়ে ধরা, ছাড়বো না আল্লাহ, নেব। এই যে দোয়াতে এই দিকটা রয়েছে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলেছেন যে আদ-দুআ হুয়াল ইবাদত, দোয়াই তো হচ্ছে ইবাদত, দোয়াই তো হচ্ছে ইবাদত, সহিহ মুসলিমের হাদিস। আর একটা হাদিস রয়েছে যেটা তিরমিজিতে, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। যদি হাদিসটাকে মুহাদ্দিস না যায়িফ বলেছেন, কিন্তু সমর্থনে ওই মুসলিমের হাদিস রয়েছে দোয়াই হচ্ছে ইবাদত, আর দোয়া হচ্ছে ইবাদতের মগজ, সুতরাং সমর্থনে বলা যেতে পারে। এই আদ-দুআ হুয়াল ইবাদা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম, তারপর আল্লাহ পাক কোরআনে কারীমে দোয়ার হুকুম করেছেন, দোয়া করো। ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের রব আল্লাহ পাক বলছেন উদউনি, মানে আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া আমি কবুল করব, তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তো দোয়া করতে বলেছেন। আল্লাহ যদি এটাই ধর্ম হইতো যে আল্লাহর জেনে নেওয়াই যথেষ্ট, তাহলে আল্লাহ পাক বলতেন যে বান্দা কিচ্ছু চাইতে হবে না, যখন যা লাগবে হাজির আমি দিয়ে পৌঁছে দেবো, খবরদার চাওয়ার কোনো প্রয়োজন। চাওয়া মানে তুমি আমাকে মনে করছো গাফেল মনে করছো নাকি? হ্যাঁ না, আল্লাহ বলছেন উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার ইবাদতে, মানে আমার দোয়া, কারণ প্রসঙ্গ দোয়া, এখানে দোয়াকে ইবাদত বলে আখ্যায়িত করা হয়েছে।
আমার কাছে দোয়া করায় যারা অহংকার করবে, দোয়া করবে না, তাহলে যারা বলবে যে আমার হাল হকিকত, আমার অবস্থা আল্লাহ জানছেন, এটাই যথেষ্ট, আমি চাইবো না, রোগ হয়েছে, হ্যাঁ, বালা মুসিবত এসছে, আল্লাহ জানছেন, চাইবো না, সেই ব্যক্তি যেন অহংকার করলো, ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তার লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। দুয়াতে আল্লাহ পাকের উবুদিয়ত, গোলামি প্রকাশ পায়। লিআন্না দুয়া ইউযহিরু উবুদিয়াত রব আল আবদি লিরাব্বিহি। আল্লাহর কাছে যখন চান, যদি আপনি সত্যি আন্তরিকতার সাথে চান, তো আপনি যে গোলাম, আল্লাহ পাকের কাছে অসহায় বান্দা, আপনার কোনো ক্ষমতাই নেই, আপনার বিবেক বুদ্ধি, শরীরের মেহনত, আপনার ধন সম্পদ, কোনো কিছুই যেন আপনি কিছুই করতে পারবেন না, একমাত্র আল্লাহ পাক যদি না দেন, তাহলে তো এটা প্রকাশ পায়। হাজাতু ইলাইহি ওয়া মাসকানাতুহু বাইনা ইয়াদিহি, আল্লাহর সামনে আপনি যে অসহায়, এটা প্রকাশ করছেন। ফামান রাগিবা আন দুআ, সুতরাং আল্লাহ পাকের কাছে দোয়া করায় যে ব্যক্তি বিমুখ হবে, ফাকান্নাহু রাগিবা আন ইবাদাতিহি সুবহানাহু ওয়া তাআলা, সে যেন আল্লাহ পাকের ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিল, বিমুখ হইল। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন হাদিস রয়েছে যে আল্লাহর কাছে দোয়া না করলে আল্লাহ নারাজ হয়ে যান। মাল্লাম ইয়াসআলিল্লাহ বা মাল্লাম ইয়াদউল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে চাই না, আল্লাহ পাক তার উপর রাগান্বিত হন, আল্লাহ নারাজ হয়ে যান, রাগান্বিত হন। তাহলে দোয়া চাওয়াটা ইবাদত। যতই আপনি সুখে আছেন, তারপর আল্লাহ পাকের কাছে দোয়া করেন, গণগানমূলকও দোয়া করেন আর যাচ্ছামূলকও দোয়া করেন, দুটোই করেন আপনি। নিয়ামত আছে, তারপর নিয়ামতটা কন্টিনিউ, আল্লাহ ছিনিয়ে নিও, নাই দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা, আল্লাহ তোমার নিয়ামত যেন আমার থেকে হারিয়ে না যায়, আর যা আছে সরে না যায়, যাওয়ালি নি'মাতিকা ও তাহাওয়ালি আফিয়াতিকা, আর এই সুস্থতা যেন পরিবর্তন না হয়ে যায়, কালকে অসুস্থ না হয়ে যায়, আল্লাহ সুস্থ রাখো সবসময়। তাহলে অনেক সময় দেখছেন যে আলহামদুলিল্লাহ টাকা পয়সার দোয়া হওয়া নাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এটা টিকিয়ে রাখো, বরকত দাও, এতে কন্টিনিউ করো এই নিয়ামত, আজকে আছে কালকে আল্লাহ তুমি আমাকে করিও না। সুস্থ আছেন, আল্লাহ সুস্থ রাখো, সুস্থ রেখে আল্লাহ তোমার ইবাদতে তৌফিক দান করো। আপনার নেক বিবি পেয়ে গেছেন, আর কি চিন্তাই নেই, নাকে তেল দিব না, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক আমার স্ত্রীর চরিত্র আল্লাহ পাক এইরকম কন্টিনিউ রাখো, এমন না হয় যে হঠাৎ করে উল্টো দিকে পরিবর্তন হয়ে কোথা থেকে কি হয়ে যায়। তো মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চাই না, দোয়া করেন না, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন, নারাজ হন, রাগান্বিত হন। এই হাদিসটা হাসান, হাদিসকে ইমাম যাহাবি সহিহ বলেছেন, ইমাম হাকিমও সহিহ বলেছেন। আর একটি হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, তিনি বলছেন সালুল্লাহ কুল্লা শাইইন, আল্লাহর কাছে সব কিছুই চাও, চাইতে বলা হয়েছে, হাত্তা শিশা, এমন কি স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায়, ফাইনাল্লাহ আযজা ওয়া জাল ইন লাম ইউয়াসসিরু লাম ইয়াতায়াসসার, মা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন আল্লাহ যদি সহজ না করেন তো স্যান্ডেলের ফিতা পাওয়া মুশকিল। কথা ঠিক। আমি একটা জুতা খোঁজ করতে গিয়ে, কাপড়ের জুতায় শীতকালে পরবো, 3 দিন 4 দিন ফিরে এসেছি, 10 নম্বর পাওয়া যায় না। দেখেন, যাই 7 নম্বর 8 নম্বর 9 নম্বর আমার হয় না, এটা 10 লাগে, আল্লাহ সহজ করে না, হয় না। চিন্তা করতে এতগুলো দোকান আছে, তারপর কয়েকটা দোকানে ঘুরে এসেছি। আপনি কি মনে করেন আল্লাহর কাছে চাইতে হবে না? এই জন্য জুতা স্যান্ডেল পরেছিলেন, ফিতাটা ছেড়ে গেছে, যার ফলে এখন ডিস্টার্ব হচ্ছে, ওইটা পায়ে দিয়ে চলতে পারছেন না, ওই ফিতাটাও চান। ইমাম ইবনে সুন্নি হাদিসটাকে বর্ণনা করেছেন, হাদিসের সনদ হচ্ছে হাসান, তিরমিজিতে এই মর্মে হাদিস রয়েছে, এর সমর্থক হাদিস। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির উক্তি উল্লেখ করেছেন ইবনে আর-রাক, তার জাল জয়ীফ হাদিসের একটি কিতাব রয়েছে, তানজিহুশ শরিয়াতিল মারফুয়া আনিল আখবারিস সানিয়াতিল মাওযুআ কিতাবে, প্রথম খণ্ড 250 পৃষ্ঠায় ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যে এই হাদিসটা যা সুফিরা পীরেরা বর্ণনা করে যে হাসবি মিন সওয়ালি ইলমুহু বিহালি, আমার চাওয়ার জন্য এতটাই যথেষ্ট যে আল্লাহ জানছেন, সুতরাং চাইবো না। কেন চাইব? এটা হচ্ছে কালা ইবনে তাইমিয়া মাওযুউন, হাদিসটা হচ্ছে জাল, মাওযু হাদিস, এবং জাল হাদিসের কিতাবে উল্লেখ করা হয়েছে হাদিসটা। ইবনে আর-রাক তার জাল হাদিসের কিতাবে উল্লেখ করেছেন যে আইয়ুব আলাইহিস সালাম চেয়েছেন, আইয়ুব আলাইহিস সালাম বেশ কিছুদিন পরে তখন তিনি দোয়া করেছেন, রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমাদের দেশে যেটা মশহুর আছে, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগে ভুগেছেন, এই কথাটা সহিহ সনদ দ্বারা প্রমাণিত নয়।
বা এত লং টাইম নিঃসন্দেহ ছিল না তাফসির কারগণ। কিছুদিন আগে আমি তাফসির পড়িয়েছি, তাতে উল্লেখ করেছেন যে না, এরকম মোটেই ছিল না। হতে পারে সেটা কিছুদিন ছিল, কতদিন ছিল সেটা কোনো সহি সনদে পাওয়া যায় না। সুতরাং এই জয়ীব দুর্বল কথা, ইহুদি নাসারাদের বর্ণনা, ইসরায়েলি বর্ণনা বয়ান করে 18 বছর ধরে রোগে ভুগেছেন, তারপরে আরেকটা কথাও মিথ্যা যে তার গায়ে পোকা হয়ে গেছিল, এটাও হইতে পারে না। গবেষক তাফসির কারগণ বলেছেন যে আল্লাহর নবী যে কোনো যুগে, নবীরা চরিত্রের দিক থেকেও আর শারীরিক গঠনের দিক থেকে ওই জামানার লোকেদের মধ্যে শ্রেষ্ঠ হন। একটা কালো নিগ্রো নবী যদি পাঠিয়ে দেন তো অনেক শ্বেতাঙ্গ ইউরোপিয়ান আমেরিকান মানতে চাইবে না, ঠিক কিনা বলেন? মানে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের তো লড়াই জানেন, সাউথ আফ্রিকাতে তো জান। এখন আমেরিকাতে আপনার কালোদের হোটেল আর সাদাদের হোটেল আলাদা, কালোদেরকে সাদাদের হোটেলে ঢুকতে দেবে। হ্যাঁ, বিবাহ সাহিত্য নাই, বিবাহ সাহিত্য দেশেও দিবেন না, হয়তো কালো দেখে আপনারও রিজেক্ট করছেন, দিবেন বোনের বিয়ে কালোর সাথে একটা আফ্রিকান কালো আসে তো যাই হোক। কিন্তু খাওয়া দাওয়াতে তো অসুবিধা নেই, বিবাহ সাথীর ব্যাপারটা অন্যরকম। কিন্তু খাওয়া দাওয়া একসাথে কালো হইল অসুবিধা কি? এক প্লেটে খেতে, এক টেবিলে বসে খেতে অসুবিধা আছে? কি বলছিলাম? হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালামকে যে পোকা হয়ে গেছিল, এইসব কথা মিথ্যা কথা। আল্লাহ পাকের নবী রসুল ওই যুগের যতই বড় মুমিন হোক তাদের চাইতে শ্রেষ্ঠ, আল্লাহ পাকের কাছে প্রিয়। আর আল্লাহ পাকে এইরকম করবেন, এইরকম রোগ দেবেন যে মানুষের কাছে এমন ঘৃণিত হয়ে যাবে যে গ্রাম থেকে বের করে দিবে, সব মিথ্যা কথা, মিথ্যা কথা। এগুলো কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত না। তবে দুরারোগ্য রোগ, কঠিন রোগ হয়েছিল, এতটুকু বলা যেতে পারে। কঠিন রোগ হয়েছিল, কঠিন রোগ অনেক রকমের রোগ হইতে পারে, পোকা ছাড়াও হইতে পারে। হ্যাঁ, জি হ্যাঁ, জ্বর সর্দি কাশির মতো নয়, জি জটিল রোগ ছিল। আল্লাহ আলাম, আল্লাহ পাক উল্লেখ করেন, যতটা উল্লেখ করে ততটা বিশ্বাস করতে হবে। জি, সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন যদি প্রশ্ন থাকে আকীদাই হোক অথবা হাদিস সম্পর্কে হোক, অথবা হ্যাঁ, জি পুরোখানে বিশ্বাস করা যাবে না, এই আকীদা তো আলহামদুলিল্লাহ আমরা সহিহ জানলাম, আপনারা এই আকীদা তো। কিন্তু আমাদের গৃহপালিত পশু, বাড়ির কুকুর বা অন্যান্য জীব জানোয়ার রোগ বালাই আসলে দেখতে পারে, এটা কেমন আগে? না, এরকম বা বিশেষ করে ঘরের মুরগি ভোর রাত্রে যখন এই দেয়, তারা আকাশে, এটা আছে। যখন এজা সামিআতুম সিয়াহাদিকে মোরগের বাঁক শুনবে, তখন আল্লাহর কাছে চাও, ফাইন্নাহা রাআত মালাকান, ফেরেশতাকে দেখেছে, এটা হাদিসে আছে, সুতরাং বিশ্বাস করবেন। ওয়াইজা সামিআতু নাহিকাল হিমারে, আর গাধার যদি আওয়াজ শুনো তাহলে আল্লাহর কাছে পানা চাও, কারণ ফাইন্নাহু রাআ শাইতানান, শয়তানকে দেখেছে। এতটুকু আছে, এর বেশি কিছু নাই। সুতরাং এর বেশি বলার কোনো প্রয়োজন নেই। তবে হইতে পারে, তবে হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার কথা বলেছেন, কুকুরও দেখতে পারে, হইতে পারে সেটা, কুকুর শয়তান দেখতে পারে। কিন্তু একইনের সাথে বলবো না, কারণ হাদিস গাধা সম্পর্কে এসছে আর মোরগ সম্পর্কে এসছে, বুঝতে পেরেছেন? ভালো পরিবার, আলেমদের পরিবারে আমি শুনলাম যে একবার পেঁচা বসে আছে, জানলার দিকে তাকাচ্ছে, এই ছেলে কয়দিন আগে তার ছেলে মারা গেছে, ওই বাড়ির একটা ছোট বাচ্চা মারা গেছে, এইটা দিয়ে তো আমার ছেলেকে খেয়েছে, যা তোরে কেউ তাড়ায় তাড়ায় আবার কাকে খাবে? এসব আকীদা আমাদের সমাজে আছে। পেঁচা 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 যদি এই করে তাকায় তাহলে মহিলাদের হয়ে গেল, যাবে কেউ যাবে বাড়ি থেকে। হ্যাঁ, কাক বসলো, হ্যাঁ কাক বসলো, জি হ্যাঁ কাক বসলেও মনে করে যে কোনো ভালো কি আসবে, 2 শালিক দেখলে মেহমান আসবে, হাতের থালা পড়ে গেলে মেহমান আসবে, জি টিকটিকির আওয়াজ হলে, হ্যাঁ ঠিক ঠিক, এগুলো সব শিরক। যেগুলি কারণ নয় অথচ কারণ বলে বয়ান করবে, এগুলোকে শিরক বলা হয়েছে। এগুলো সব শিরক, টোটকা শিরক, যতগুলি টোটকা আছে শিরক। হ্যাঁ, জি হ্যাঁ, ব্যাস এতটুকু জানি, বাকিগুলি আল্লাহ ভালো জানি, আমরা ইয়াকিন করবো না। কাবাঘর তৈরি হওয়ার পর যে ইট পাথরগুলো বাঁচলো, এই ইট পাথরগুলো নাকি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তুমি এখন সারা দুনিয়াতে ছিটিয়ে দাও। ইব্রাহিম সালাম বললেন আমি কিভাবে ছিটাবো? আল্লাহ বললেন যে তুমি ছিটাও, এটা পৌঁছানোর দায়িত্ব আমার। ছিটিয়ে দিলেন, যেখানে যেখানে পাথরের টুকরাগুলো পড়েছে সেখানে সেখানেই মসজিদ হবে। সব মিথ্যা কথা, মিথ্যা কথা। তবে কাবা ঘর তৈরি করার পরে
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন তুমি পাহাড়ের উপরে চড়ো আর ডাক দাও এখন হজের জন্য, ওয়াজ্জান ফিন নাসি বিল হজ, হজের জন্য ডাকো। তো হজের জন্য ডাকতে যখন বলা হলো তখন বললেন যে মা ইয়াবলুগু সাউতি, আমার আওয়াজ কতদূর পৌঁছিবে আল্লাহ? বলছে তুমি আওয়াজ দাও, পৌঁছানো আমার দায়িত্ব। এটা একটা হাদিস আছে, হ্যাঁ, হজের ব্যাপারে। জি। আর যখন আওয়াজ পৌঁছেছে লাব্বাইক লাব্বাইক, যত নসলে প্রজন্মে ছিল, হ্যাঁ, বীর্য হয়ে থাকুক আর ইয়ে হয়ে থাকুক আর বাপ মার পৃষ্ঠে থাকুক ইত্যাদি, ওরা লাব্বাইক বলেছে রুহের জগৎ থেকে। আল্লাহ আলম, এরকম রেওয়ায়াত আছে সহিহ না জয়ীফ, আল্লাহ আলম। তো এইগুলো হয়তো বয়ান করা যেতে পারে। ডাক দেওয়ার ব্যাপারটা ঠিক, যে তাকে ডাক দিতে বলা হয়েছে। জি জি। কাবা নির্মাণ করার জন্য কিসের না, এই যে কিসসা, এই কিসসা সহিহ না, এটা হচ্ছে ইসরায়েলি বর্ণনা। হ্যাঁ জি, আসুক আর না আসুক জানা নেই আমাদের, কিন্তু এর উপর নির্ভর করে বলবো যে এসে জিবরাইল বললো যে আমি কি করবো, হ্যাঁ, ক্যান আই হেল্প ইউ, আমি কিছু সাহায্য করতে পারি কি, এসব মিথ্যা কথা, এসব মিথ্যা কথা। হ্যাঁ হ্যাঁ জি। একটা প্রশ্ন হচ্ছে, ভাই বলছেন যে আমি জোহরের নামাজের পূর্বে সফরে বের হবো, তো সফরের নামাজ আমি কি দুই নামাজ জোহর আসর কি কসর করে একত্র করে নেব? জোহরের নামাজের আগে সফরে বেরোবেন, তাহলে বাড়িতে কসরও চলবেন না আর জমাও চলবেন না। কসর জমার হুকুম হচ্ছে সফরে, আর যতক্ষণ গ্রামের বাইরে না গেছেন বা শহরের এক কিনারে বাইরে না গেছেন ততক্ষণ সফর শুরু হয়নি। সুতরাং যদি সফর করেন এখান থেকে, যখন আপনি দাম্মাম ছেড়ে দিয়ে এয়ারপোর্ট রোডে, জনবস্তি শেষ 9 দিকে আল ফুরকান মসজিদের পরে জনবস্তি শেষ, তখন আপনি গিয়ে ওখানে কসরও করতে পারবেন, জমা করতে পারবেন। যখন ডিস্টেন্স দূরে, ডিস্টেন্স হয়তো রিয়াদ, দূরত্ব মক্কা বা দেশে যাচ্ছেন, এয়ারপোর্টে যাবেন, আপনি গিয়ে এয়ারপোর্টে গিয়ে কসর করতে পারবেন, এয়ারপোর্টে গিয়ে আপনি ওখানে জমাও করতে পারবেন। কিন্তু বাড়ি থেকে কসরটা করে বেরিয়ে যায় বা জমা করে বেরিয়ে যায় জায়েজ নয়। আর সময়ের আগেও নামাজ জায়েজ নয়। আরেক ভাই বলছেন হয়তো নতুন, আজানের কালিমা মক্কাতে 21টা আর মদিনাতে 17টা, একটু বোঝাই বলছেন প্লিজ। আজানের কালিমা ওই কিছুদিন আগে হয়তো আলোচনা শুনেছেন, শুক্রবার এতে না হাদিসের ক্লাসে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আস্তে আস্তে একটু আওয়াজে বলে তারপর উচ্চ স্বরে, আজান যেমন জোরে বলে ওই রকম বলা। প্রথম যে 4 বার বললেন 2 করে, এটাকে তারজি বলা হয়েছে, তো 4টা বেড়ে গেল। হ্যাঁ জি, এটা বেশি আছে। মদিনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজানে এই 4টা বেশি নেই। জি, জায়েজ আছে, ওটাও জায়েজ আছে, এটাও জায়েজ আছে। সফরের দোকানে আরেকটু জোহরের পরে উনি বাহিরে বাইরে হবে, জোহর পড়ে গেলেন, কিন্তু এখন জোহরের সাথে আসল ওই মুসল্লাতেই কসর করে। বাড়িতে যতক্ষণ আছে ততক্ষণ মুসাফির নয়, তো এই জন্য বললাম যে চলবে না, কিন্তু গ্রামের বাইরে চলে যাওয়ার পরই চলবে। বাড়িতে বসে বসে মসজিদে সফরের বাইরে হবে, হ্যাঁ, তো নিজের বাড়িতে মানে বাড়ির পাশে মসজিদে, বাড়ির পাশের মসজিদ বলছে বাড়ি, সেটা না, এখনো মুসাফির হয়নি স্যার। যতক্ষণ পর্যন্ত, যতদূর পর্যন্ত ঘর বাড়ি আছে গ্রামের বা শহরের, তার মধ্যে আছে, ততক্ষণ সে মুসাফির হয়নি। ঢাকা থেকে যাচ্ছেন, ঢাকার মধ্যে আছে, ঢাকা তো বিশাল সিটি ধরেন, হ্যাঁ, বা রিয়াজ 80-100 কিলোমিটার এই দিক থেকে ওই দিক, রিয়াজের মধ্যে আছে, রিয়াজের বাইরে যায়নি, কসর করা যাবে না। রিয়াজ থেকে একটা লোক মক্কা বেরোচ্ছে, দাঁড়া রিয়াজের অধিবাসী, হ্যাঁ, তাহলে রিয়াজের ভিতরে থাকতে 5 কিলোমিটার 7 কিলোমিটার চলে গেছে, আর কসর কাজ শুরু করবে, চলবে না যতক্ষণ পর্যন্ত আবাদি মানে জনবস্তি শেষ না হবে, শহর বাইরে। একটা পেট্রোল পাম্পে চলে যাবে শহরের এক কিনারে, তারপরে করুক, অসুবিধা নেই, শহর থেকে বেরিয়ে গেছে। আমরা কিভাবে জাল হাদিসগুলো চিনব? জাল হাদিস চেনার ক্ষেত্রে সাধারণ মানুষ ভালো আলেমদের কাছ থেকে জেনে নেবে। কোনো একটা হাদিস যদি আসে, বুখারী মুসলিম আসে, তাহলে জানবে যে সহি আছে। শুধু এতটুকু জানতে হয়, মানসুখ তো নয়, এতটা জানতে হয় আমল করার জন্য। হ্যাঁ, আর যদি মানসুখ হয় তাহলে মানসুখ রহিত। আর ভালো আলেম চেনার চেষ্টা করলে চেনা যাবে। এটাকে অনেকবারই এই ভাত টিপার উদাহরণ দিয়েছি। প্রথম ব্যাচেলর যখন এসছেন, হাত পুড়িয়েছেন 2-1 দিন, আর হাত পুড়ে না এখন ভাত রান্না করতে গিয়ে, তাই না? সবজি কাটতে গিয়ে আঙ্গুল কেটেছেন, আর কাটে না এখন, ঠিক না? কারণ আপনার দিন শিখাও জরুরি, যেমন ওদের। সুতরাং যা ঘুমিয়েছেন খালাস, আর ঘুমানো চলবে না। এটা ভাববেন না যে আমি ওই এডিটিংয়ে শুনে নেবো, না, এখানেই শুনতে হবে। বোধ সামনে শোনা আর এতে শোনা, ভিডিওতে শোনা পার্থক্য আছে।
হ্যাঁ শেখ শিপ নয়, শিপটা ভুল। হ্যাঁ যাই হোক শেখ। আচ্ছা হ্যাঁ, কোন হাতে করবেন? ডান হাতে করবেন। ডান হাত, বাম হাতে নয়, দুই হাতে নয়। না না না, দুই চার হাতে না। মুসাফা হচ্ছে এক দুই হাতে। ডান হাত ভালো কাজের জন্য, আর মুসাফা হচ্ছে ভালো কাজ। সুতরাং আপনার ডান হাত আর আরেক ভাইয়ের ডান হাত, এই ডান হাতের মুসাফা, আর এই দুই হাতে মুসাফা এটা ভিত্তিহীন। বহু হাদিস এই ক্ষেত্রে রয়েছে এক হাতের মুসাফার। এই বিষয়টা এমনি ফিকহের মাসলা, সেই জন্য ভাবছিলাম করবো না, কিন্তু করার প্রয়োজন, আলোচনা করার প্রয়োজন। কারণ এটা নিয়ে আমাদের দেশে বিদাতি মোল্লার বাড়াবাড়ি করে। জনসাধারণ গেলে হাত বাড়াইতে চায় না, দুই হাত দেন, না হলে মুসাফা করবো না। আপনি হয়তো মুসাফা করতে গেছেন, করবেন আপনার সাথে, এইরকম করেছে এরকম। জি বলেছে ভাই যে সূরা মাইদার 35 নম্বর আয়াতের ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হে মুমিনরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহি মানে ইলাল্লাহ, হ্যাঁ ইলাইহি মানে ইলাল্লাহ, তাই না? তার দিকে মানে আল্লাহর দিকে, আল্লাহর দিকে। আল ওয়াসিলা মানে কুরবা, নৈকট্য। আল্লাহর দিকে নৈকট্য অর্জন করো, মানে আল্লাহর দিকে যাওয়ার ক্ষেত্রে নৈকট্য লাভ করার চেষ্টা করো। আল্লাহর নিকটবর্তী হবেন কি দিয়ে? ব্যক্তিকে ধরে। আমি ধরবো আপনাকে দিয়ে পার হব না, এটা মিথ্যা কথা। আল্লাহর নৈকট্য লাভ করতে হবে ঈমান এবং নেক আমল দিয়ে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কত জায়গায় আল্লাহ কোরআন এখানে বলেছেন ঈমান ভালো করেন, আমল ভালো করেন। ফরজ ভালো হয়ে গেছে, হারাম নাজায়েজ ছেড়ে দিয়েছেন, এখন মুস্তাহাব সুন্নতগুলি ভালো করেন। সুন্নাত মুস্তাহাব ভালো হয়েছে, এখন নফল বাড়ান। বোঝা গেছে? জি। সন্দেহের ঊর্ধ্বে যান, সন্দেহের মধ্যে থাকিয়েন না, এইভাবে। তারপরে জিকির আজকার, এখন নফল জিকির আজকার বাড়ান, জবানে জিকির আজকার, অন্তরে জিকির আজকার বাড়ান, দোয়া বাড়ান, নমনীয়তা বাড়ান। হ্যাঁ, তারপরে যেসব খারাপ চরিত্র আছে সেগুলিকে আউট করেন, একটা একটা করে ডিলিট করেন। আমার গরম মেজাজ ঠান্ডা করি, আমার মধ্যে অহংকার আছে, অহংকার দূর করি। আমার মধ্যে লোক দেখানো খানিকটা শয়তানি খেয়াল চলে আসে, মাঝে মধ্যে ভালো কাজ করলে একটু লোক দেখানো নিয়ে আউট করি। যতগুলি খারাপ দিক, হিংসা একটুতে হয়ে যায়, একটু অতি আক্রোশ হয়ে যায়, বিদ্বেষ হয়ে যায়, একটু মনোমালিন্য কথা কাটাকাটি হইলে ওর সব রাগ হয়ে যায় না। যতগুলি খারাপ এরকম আছে সবগুলিকে দূর করেন, এইভাবে আল্লাহ পাকের নৈকট্য লাভ করেন। ওয়াসিলা মানে কোরবান, নৈকট্য লাভ করা। এখানে এই আয়াতে যদি নবীর ওসিলা ধরা হইতো তো ইলাল্লাহের ওসিলা, নবীর নামই কোথায় আছে? এখানে নবীর নাম আছে? আল্লাহ পাকের নৈকট্য তলাশ করো। অবতাগু মানে তলাশ করো, সন্ধান করো। ইলাইহি মানে ইলাল্লাহ, আল্লাহর দিকে। আর ওয়াসিলা মানে নৈকট্য, আল্লাহর দিকে পৌঁছার জন্য নৈকট্য তলাশ করো। আল্লাহর নিকটবর্তী কেমন করে হবে? সবাই চেষ্টা করেছে, আম্বিয়া রাসূলগণ সবাই কম্পিটিশন করেছে, সাহাবীরা সবাই কম্পিটিশন করেছে। আবু বকর ওমর কম্পিটিশন করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক মাল নিয়ে আসলেন বাড়ি থেকে, আবু বকর সব নিয়ে আসলেন, কম্পিটিশন করেন। দেখলেন দিনের কাজে কেউ 100 রিয়াল দিল, আপনি 500 রিয়াল দেন, কেউ 500 রিয়াল দিয়েছে, আপনি 1 মাসের বেতন দেন। এই হচ্ছে কম্পিটিশন করা। হ্যাঁ, আপনার ভাই 100 রিয়াল 200 রিয়াল করে মাসে পাঠাচ্ছে বা পাঠায় না, আপনি বলেন আমি সব টাকা আমার বাপ মার খরচ পাঠাবো। এগুলো হচ্ছে আল্লাহ নৈকট্য লাভের উপায়। জি, 5 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ জামাতে পড়তে পারছেন, ফজরও পড়তে পারছেন, তাহাজ্জুদ শুরু করেন। এগুলি হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য লাভের চেষ্টা করা। দুটোই জায়েজ আছে, জমা তাকদিমও জায়েজ আছে, তাখিরও জায়েজ আছে। যে কোনো সময় পড়া জায়েজ হয় 2 ওয়াক্তের মধ্যে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ তাকদিম করেছেন, যদি কিন্তু হয়তো সম্ভব হচ্ছে না, থামছে না গাড়ি। মাগরিবের সময় থামলো না, তাহলে সব সময় মাগরিব পড়ে না, সমস্যা নেই। জোহরের সময় থামা সম্ভব হলো না, থামছে না, আড়াইটাতে গিয়ে থামলো, আসরের সময় জোহর পড়ে, সমস্যা নেই, জায়েজ আছে। জি, মারিফাত মানে চেনা, জানা। আল্লাহ সম্পর্কে কোরআন হাদিসে যা আছে তা জানতে হবে। এই অর্থে যদি নেন তো আল্লাহ সম্পর্কে জানা ফরজ। আর মারিফাত মানে হচ্ছে লুকায়িত গোপনীয় কিছু রহস্য, বাতিনি ইলম আছে যা কোরআন হাদিসে কোথাও নেই, শয়তানের ওহী, এটা হলো শয়তান না, পীরদের কথা। ওইটা শুধু ওই খেজরের মাধ্যমে এসছে, মুসাও জানে না আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না। হ্যাঁ, আরাফা ইয়ারিফু থেকে মারিফাতান, আরাফা ইয়ারিফু মানে চেনা। হ্যাঁ, চেনা, ওখান থেকে হচ্ছে মারিফা। মারিফা নাকিরা, নির্দিষ্ট আর অনির্দিষ্ট, যাকে চেনেন নির্দিষ্ট মারিফা। জি, প্রশ্ন আছে, প্রশ্ন করছেন ভাই যে নামাজের 2 রাকাতে বসে শাহাদাত আঙ্গুল সব সময় নাড়াতে হবে? হ্যাঁ, নামাজের তাশাহুদে শাহাদাতের আঙ্গুল হিলাতে থাকবে না, দোয়া করবেন, হাদিস আছে। দোয়া করতেন এবং ইশারা করতেন, সুতরাং হিলাবেন, কোনো এক জায়গায় হিলাবেন,
কোনখানে হিলাবেন কোনো প্রমাণ যেখানে নেই। সুতরাং আপনি জবানও দোয়া করছেন আর আপনার আঙ্গুল হিলাচ্ছেন, দোয়া করছেন যেন এটা দোয়া। জি, বলবেন যে একটা দলিল চাই, একটা হাদিস যদি আমাকে দেয় তো আমি তো আমল করবো, ওটা তো আমিও চাই। যদি খাস করে একবারের কোনো জায়গায় পেয়ে যাই তাহলে ওর উপর আমল করবো। কিন্তু যারাই বলেছে তাদের যুক্তি, কেউ বলছে আশহাদু, মুখে সাক্ষী দিলাম, হাতে সাক্ষী দিলাম, এটা যুক্তি তাদের। আর এক দল বলছে না, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, সুতরাং ইল্লাল্লাহ মুখে বললাম, ইল্লাল্লাহ হাতে বললাম, এই জন্য একবার ইল্লাল্লাহ উঠাবো, কেউ বলছে আশহাদুতে উঠাবো। বুঝেছে? বাকি কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউশিরু ওয়ায়াদউ বিহা, ইশারা করতেন এবং তা দিয়ে দোয়া করতেন। ব্যতিগ্রস্ত ব্যক্তি আপনার বাড়ির বাসায় কি কষ্ট করে জমা করে? হ্যাঁ, যদি কষ্ট হয় তাহলে জমা করতে পারে। জমার কয়েকটা কারণ শুনে রাখেন। সাফারুন, হ্যাঁ সফর, মাতারুন বৃষ্টি, বেশি বৃষ্টি যাতে আসতে ভিজে যাব বা রাস্তা ভিজে যাচ্ছে, কাদা হয়ে যাবে বা কিছু হয়, কাদা হবে অথবা ভিজবো, শরীর ভিজে যাবে এরকম। তারপরে খৌফুন ভয়, দুশ্মন শত্রুর ভয়। মাগরিবের নামাজ পড়া সহজ, কিন্তু হয়তো দেশে গিয়ে অনেক পয়সাওয়ালা মানুষ আছে, দেশে গিয়ে ঈশান নামাজে অন্ধকারে আসা অসুবিধা, ফজর অন্ধকারে আসতে হয়তো অসুবিধা। যদি এরকম ভয় কারো থাকে, এমনি হয়তো ভয় নেই, কিন্তু এমনি এমনি ভয় করে নেবেন না আপনি যে বিদেশ থেকে এসে হয়তো আমাকে চোরে ধরবে বাড়ে, কিন্তু হয়তো কেউ হুমকি দিয়ে রেখেছে অথবা এরকম হচ্ছে যাকে মেরে দিচ্ছে আপনার এখানে, আপনার ভাইয়ের দুশ্মন আছে, ভাইয়ের জন্য আপনাকে ক্ষতি করতে পারে, এইরকম ভয় থাকলে জমা করা যেতে পারে। হ্যাঁ, কি কি বললাম? সফর, বৃষ্টি, ভয়, হ্যাঁ, আর মারাদন ব্যাধি, এইরকমই বেশি ক্লান্তি বিনা ওজরে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করেছেন। ওই হাদিসের আলোকে তিরমিজিতে হাদিসটা আছে, কখনো মজবুরি হইলে খুব ক্লান্ত, এই সময় যদি আমি জোহর সাথে আসরটা পড়ে না ঘুমিয়ে যাই তো মাগরিবের আগে আমি আর উঠতে পারবো না। এটা কখনো কখনো এরকম হইতে পারে। যদি আপনার বাংলাদেশ থেকে দাম্মাম পৌঁছিতে 24 ঘন্টা লেগে যাবে, 48 ঘন্টা লেগে যায়, তারপরে ঘুমের কত প্রয়োজন আপনার। হজের পরে এসে একদিন সকালে মদিনা ইউনিভার্সিটি তখন ছাত্র, মানে প্রথম না দ্বিতীয় হজ ছিল, একদিন ঘুমিয়েছি সকাল 9টায়, অ্যালার্ম দিয়ে রেখেছি, কিছু বুঝতে পারিনি। তারপরে বিকেল সকাল 9টা 10টায় এসে শুয়েছি, মাইকে 8টায় 9টায় মনে নেই ঠিকভাবে, 2টো 2:30টায় জাগতে পেরেছি। ততক্ষণ পর্যন্ত আমাদের যে আপনার ক্যান্টিন সব বন্ধ হয়ে গেছে। 2টো 2:30 মানে জোহর আসর জমা করার সময় তো আছে, নামাজ মানে মাগরিব হয়নি, নামাজ একবার কাজা হয়ে যায়, কিন্তু খাবার পেলাম না। এসছি সকালে এসে কিছু খাইনি, শুয়ে পড়েছি, এই অবস্থা। আর তখনকার যুগে মদিনা ইউনিভার্সিটির মধ্যে কোনো হোটেলের ব্যবস্থা ছিল না, কোনো হোটেল ছিল না। এখন ইদানিং হোটেল খুলেছে একটা, 2টো মনে হয়, একটা বাকালা মনে হয় খুলেছিল কি খুলেনি অবস্থা ছিল, বাকালের জন্য বাইরে যেতে হতো অবস্থা। অতিবার্ধক্য এক রকমের রোগ, অতিবার্ধক্য হচ্ছে এক রকমের রোগ, বারবার হয়তো উজু করতে আর নামাজ পড়তে অসুবিধা হচ্ছে, তো একবার হয়তো জমা করে নিলাম, চলতে পারে। বৃষ্টির সময় মাগরিবের নামাজের পর ইমাম সাহেব এশার নামাজ পড়তেছেন, অবস্থা আমি মাগরিব পড়বো, তার পিছনে 3 রাকাত পরে আমি বসে সালাম ফিরাবো নাকি? 3 রাকাত পড়ার পরে ইন্তজার করেন, আর তারপর তখন যখন সালাম ফিরে একসাথে সালাম ফিরে, এটাই সবচেয়ে ভালো। আর একদল বলছে যে আপনি সালাম ফিরে নেন, অপেক্ষা করার কি প্রয়োজন, যেখানে আপনার নামাজ হয়ে গেছে। ইখতিলাফ মাসলা ইজতিহাদের, সুতরাং এখানে অপেক্ষা করে নাও ভালো, একসাথে সালাম ফিরবেন। তাহলে এটা ঠিক এর উপরে কিয়াস হবে। ওই সালাতুল খৌফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে পড়িয়ে দিয়েছেন, সাহাবীরা চলে, আবার আরেকদল 2 রাকাত পড়েছেন বা বসে থেকেছেন, 2 রাকাত পড়ে 2 রকমই করেছেন, সালাম ফিরে চলে গেছেন এক নিয়মে, আরেক নিয়ম আছে বসে থেকেছেন, আরেকদল যখন কমপ্লিট হয়েছে 2 রাকাত তখন একসাথে নিয়ে সালাম ফিরেছে। বৃষ্টি এখানে দেখা যায় যে বৃষ্টি যে নামাজটা আছে, বৃষ্টি গন্ধ পাইলে বৃষ্টি একটু ঘুরে ঘুরে শুরু হয়েছে, বৃষ্টি যদি ওই সময় চলতে থাকে, হ্যাঁ, যাতে কাপড় ভিজে যাবে আর রাস্তাঘাটে পানি হয়ে যাচ্ছে, রাস্তাঘাট ভিজে কাপড় ভিজে যাবে, যেতে আসতে কাপড় ভিজে যাবে, তাহলে ওলামারা জায়েজ বলেছে। কথা বুঝতে পেরেছেন? আর যদি এমন হয় যে না এরকম নয় আসলে, তাহলে জমা করা ঠিক নয়। জমা করা এটা ছাড়, এটা ওয়াজিব না আর সুন্নাত না, এটা হচ্ছে জায়েজ, জমা করা জায়েজ। তো আল্লাহ পাক যখন ছাড় দিয়েছেন তো এই ছাড়ের উপর আমল করা যেতে পারে। বৃষ্টি চললে, বৃষ্টি থেমে গেলে করবেন না, ধরেন বৃষ্টি একটু আগে হয়ে গেছে এখন থেমে গেছে, তাহলে করবেন।
জামাতে নামাজ পড়তেছি দুজনে হ্যাঁ একবারে মানে ইমাম আগে শুরু করতে একজন সাথে জয়েন দিল জয়েন দেওয়ার পরে যেমন 2 টাকা করে চলে গেছে আমার এখন 2 টাকা বাকি আছে এমন অবস্থা আবার আমার পাশে মানে উত্তর দিয়ে দাঁড়িয়ে গেছে এমন অবস্থা কি করে জেনে শুনে মাসবুককে ইমাম বানাবে না, কিন্তু যদি জানে না ওই লোক এসছে ভাবছে আপনি হয়তো জামাতে পড়ছেন, লেগে গেছে, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু জানছে যে এই লোকটা মাসবুক সালাম ফিরল, একটা লোক গেল, তাহলে মাসবুককে ইমাম বানাবে না, জানেন না তো নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। না কোনো ইশারা করার দরকার নেই, আপনার নামাজ যে হরকত করার কোনো প্রয়োজন নেই। যখন মাসবুক আসে তখন সে তাকবীরটা জোরে বলে, আমার মতন করে তাকবীর জোরে দেয়। তাকবীর জোরে বলতে হবে যেন, যে রুকু সেজদা বুঝতে পারবে না, তো সেজদা থেকে কখন উঠলেন না উঠলেন, আওয়াজ উঁচা করেন। যখন আপনার পিছনে কিছু লোক লেগে গেছে তখন আপনি একটু উঁচা আওয়াজ করেন। মিশরীরা এই জিনিসটা বেশি করে। একবার প্রশ্ন করছে যে আমাকে একজন বলেছে যে টাকার বিনিময়ে অল্প সময়ের জন্য বিয়ে করা জায়েজ। টাকার বিনিময়ে অল্প সময় বিয়ে করা জায়েজ, হয়তো কাতিফে থাকে কেউ, অথবা ইরানে থাকে। এটা বিদেশ থেকে স্যার। ইরানে আমরা মদিনা ইউনিভার্সিটি পড়েছি, কত যে কষ্ট করে থেকেছি, হ্যাঁ, ফ্যামিলি ছেড়ে। আর ইরানে অ্যাডমিশন নেই, ইরানের কুম ইউনিভার্সিটি আছে। মদিনা ইউনিভার্সিটি যেমন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউনিভার্সিটি, ওটা হচ্ছে ওদের রাফেজ ইউনিভার্সিটি। ওখানে ছাত্ররা গেলে ইন্দোনেশিয়া, বিভিন্ন বাংলাদেশ থেকেও আসে, ভারত থেকেও আসে, এদের জন্য মোতা করার জন্য মহিলা, প্রচুর মহিলা আছে, কেউ বিনা এতে থাকে না। কথা বুঝতে পারছেন? তাদের জেনা হচ্ছে ধর্ম। যেই ব্যক্তি একবার মোতা করবে সে হুসেনের দরজা পাবে, যে 2 বার করবে সে হাসানের দরজা পাবে, 3 বার যদি মোতার বিবাহ করতে পারবেন, কন্ট্রাক্টের বিয়ে, হ্যাঁ, এই যে 5 স্টার হোটেলে যেমন যায় 3 দিন 4 দিনের জন্য একটা নিল, এটা যদি করে তাহলে সে আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা পাবে। এটা হলো রাফেজি শিয়া আকীদা। এটা কোনো হিন্দুর কাছেও জেনা করা কোনো সওয়াবের পুণ্যের কাজ নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু লাক, বারাকা ফিল মাওহুব ওয়া শাকারতা আল্লাহি ওয়া রাযাকতা বিরহা ওয়া লাকা শুদ্দাহু। হ্যাঁ, ওয়াল আকিকাতু সুন্নাতুন মুআক্কাদাতুন। হ্যাঁ, আকিকা মেয়ে তো হয়েছে, তো আকিকা তো একটা দিবে, তো আমরা তার আশা করতে পারি না। শুক্রবারে রাতে একটু হালকা একটু আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইর। স্যার, একবার একটা হাদিস এখানে উল্লেখ করছে, সহিহ বুখারীর মূল আরবির 606 নম্বর হাদিস। বাংলা তর্জমা হচ্ছে মোহাম্মদ ইবনে ইউসুফ বর্ণনা করেন আবু হুরায়রা থেকে বর্ণিত যে তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আযান দিতে দেখছেন এবং তিনি বলেন, তাই আমি তার ন্যায়, বেলালের ন্যায় আযানের মাঝে মুখ এদিক সেদিক ফিরাই। হ্যাঁ, ওইটা বুঝতে চাইছি যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ডানে বামে ফিরাবে। এটা বলগুলো মানে আলোচনা এসছে তো, ডান দিকে হাইয়া আলাস সালাহ 2 বার, আর বাম দিকে হাইয়া আলাল ফালাহ। আর একবার বলেছেন যে সফরে কি নামাজের সময় হওয়ার আগেই নামাজ কসর করে জমা করে পড়তে পারবে? নামাজের সময়ের আগে কোনো নামাজ নেই, সফরে হোক আর বাড়িতে হোক, বিফোর টাইম, সময়ের আগে কোনো নামাজ জায়েজ নেই। জোহর হচ্ছে 11টা, আজকে ছিল মনে হয় 37, কেউ যদি 11টা 10, 15, 20-এ পড়ে, নামাজ জায়েজ নেই, নামাজ হবেই না, সময়ের আগে কোনো নামাজই হবে না। হ্যাঁ হ্যাঁ যেখানে সবখানে জনবসতি আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে কি আমরা সফর নয়, একই শহরের মধ্যে সফর হবে, শহরের মধ্যে আছে। فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله
প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অফুরান, দয়ালু মেহেরবান করুণায় অফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান